আচার ব্যবহার বলতে কি বোঝায়? আচার ব্যবহার বলতে বোঝায় আমার কোনো অন্যায় কাজের দ্বারা যেন অপরের কষ্ট না হয়। আমার কোনো অন্যায় কাজের দ্বারা যেন অপরের কষ্ট না হয়। কাজেই আমি যদি কোনো রকমের অন্যায় কাজ করে আপনাকে কষ্ট দেই, তাহলে আমার আচার ব্যবহার খারাপ। আর আপনি যদি কোনো অন্যায় কাজের মাধ্যমে অন্যকে কষ্ট দেন না, আপনার আচার ব্যবহার ভালো। আমার অন্যায় কাজের দ্বারা কেউ কষ্ট না পাইলে এটাই আমার আচার ব্যবহার ভালো হইল। কোনো রকমের অন্যায় কাজের দ্বারা কাউকে কষ্ট দিলে এটা আচার ব্যবহার খারাপ হইল। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান দুনিয়ার টপ লেভেলের আঙ্গুলে গোনার মতো কয়েকজন আলিমের মধ্যে একজন হলেন আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। তার লিখিত এক কিতাবের একটা ঘটনা বলি। তিনি এক কিতাবে লিখেছেন, আমার বাবা মুফতি শফি, আল্লামা তকি উসমানীর বাবা ছিলেন পাকিস্তানের প্রধান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি কিতাবে লেখেন, আমার বাবা মুফতি শফি ধনী লোক ছিলেন না, আর মানুষের কাছে চাইয়া খাওয়ার মতো গরিবও ছিলেন না। আমাদের সংসারে যত সামান্য আয় হইতো এর দ্বারা কোনো রকম আমরা সংসার চলতো। এই রকম মধ্যবিত্ত সম্পদের অধিকারী ছিলেন আমার বাবা। এই জন্য আমরা এক পরিবারে যতজন লোক বাস করতাম, প্রত্যেকের জন্য একটা করে টয়লেট নির্মাণ করার মতো পয়সা আমার বাবার ছিল না। একটা মাত্র টয়লেট ছিল গোটা পরিবারের সকলে ব্যবহার করার জন্য। আল্লামা তকি উসমানীর লেখার কথাটা বুঝে থাকলে বলেন, তাদের পরিবারের প্রত্যেকের জন্য একটা করে টয়লেট ছিল না সকলের জন্য একটা মাত্র টয়লেট ছিল? সকলের জন্য একটা মাত্র টয়লেট ছিল। তবে টয়লেট ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। টয়লেটে বদনা রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে, হাত ধোয়ার জন্য নির্দিষ্ট জায়গায় সাবান রাখা আছে, হাত ধুইয়া হাত মুখ মুছার জন্য একটা নির্দিষ্ট টয়লা আছে, নির্দিষ্ট জায়গায় রাখা আছে। বুঝে থাকলে বলেন, তাদের পরিবারের সকলের জন্য তৈরি করা একটি মাত্র টয়লেটে বদনা রাখার জায়গা আসেনি, সাবান রাখার জায়গা আসেনি, মুখ ধুইয়া মুখ মুছার টয়লা রাখার জায়গা আসেনি, জায়গা আছে। একদিন আমার বাবা মুফতি শফি টয়লেটে ঢুকলেন, ব্যবহার করলেন, হাত ধুইয়া মুখ মুছার সময় দেখেন টয়লাটা জায়গাত নাই। টয়লেট থেকে বেরিয়ে দেখেন টয়লাটা এই টয়লেট থেকে বাইর করিয়া অন্য জায়গাত কোনো একজনে রেখে দিয়েছে। তিনি পরিবারের সবাইকে ডাকলেন, ডেকে বললেন, এই টয়লেটের ভিতরের টয়লা, এটা বাইর করিয়া রাখলো কে? আমাদের পরিবারের একজন সদস্যগুলো, আমি বাইর করিয়া রাখছি। আমার বাবা মুফতি শফি জিজ্ঞাসা করলেন, টয়লাটা তো যেখানে রাখার কথা সেখান থেকে যে তুমি সরাইয়া রাখছো, আমি দরকারের সময় খুঁজা না পাইয়া তো আমি হয়রান পেরেশান হয়েছি, আমার কষ্ট হয়েছে। এই কষ্টটা তুমি আমাকে ন্যায়সম্মতভাবে দিছ না অন্যায়ভাবে দিছ? অন্যায়ভাবে দিছি। তখন তিনি কইলেন, এইটুকু অন্যায় ব্যবহার যে যার সাথে করবে এর স্বভাব চরিত্র ভালো নয়। এইটুকু অন্যায় ব্যবহারের কারণে অন্যজনের বিন্দু মাত্র কষ্ট হইলেও কিয়ামতের দিন এর বিনিময়ে তোমার ইবাদত বন্দেগীর সওয়াব তারে দিয়া দিতে হবে, আর তোমার ইবাদত বন্দেগীর সওয়াব না থাকলে তার গুনাহ তুমি নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। আজকে তোমরা আমার পরিবারের সদস্য হওয়ার কারণে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু জেনে রেখো এই অবস্থায় মইরা গেলে কিয়ামতের দিন কোনো বাপেও তার সন্তানকে মাফ করবে না, কিয়ামতের দিন কোনো সন্তান তার বাপরেও মাফ করবে না যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে মারা যাও। আমাদের মুরব্বীরা কেমনভাবে সমাজের মানুষকে, কেমনভাবে পরিবারের লোকদেরকে আচার ব্যবহার শিক্ষা দিয়েছেন, এই ঘটনার থেকে আমি আশা করি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারেন আমাদের মুরব্বী যারা, আমাদের উস্তাদ যারা, আমাদের উস্তাদের উস্তাদ যারা, তারা পরিবারের লোককে, সমাজের লোককে, দুনিয়াবাসী মানুষকে এমনভাবে আচার ব্যবহার শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ার থেকে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে টয়লার নির্দিষ্ট জায়গার থেকে সরাইয়া রাখার কারণে টয়লাটা খুঁজে যে আমার পেরেশান হইল, এই পেরেশানির কষ্টটা যে আমারে দিছ, এটা তুমি অন্যায়ভাবে দিছ। এই অবস্থায় যদি তুমি মরে যাও, আমি মরে যাই, কিয়ামতের দিন মুঠেও মাফ করবে না কেউ কাউকে। কাজেই মরণের আগে আগে তুমি ধরা খাইছো, এই জন্য আমি তোমাদের পরিবারের কর্তা হিসাবে দয়া কইরা তোমারে মাফ করে দিলাম। কিন্তু কিয়ামতের দিন কোনো বাবাও কোনো সন্তানকে মাফ করবে না, কিয়ামতের দিন কোনো সন্তান তার বাবাকেও মাফ করবে না যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকে।
বুঝে থাকতে বলেন, নমাজ রোজা ইবাদত বন্দেগী ঠিক হইলেই জাহান্নাম থেকে বাঁচা যায়, না আচার ব্যবহারও ঠিক হওয়া লাগে? আচার ব্যবহারও ঠিক হওয়া লাগে। আচার ব্যবহারের আলোচনা অনেক লম্বা, অথচ আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে আচার ব্যবহারের আলোচনা মোটেই হয় না। এই জন্য এই সমাজের মুসলমান আচার ব্যবহারের কোনটা অন্যায় আর কোনটা ন্যায় মোটেই বুঝে না, মোটেই বুঝে না কোনটা ন্যায় আর কোনটা। একটা সাধারণ উদাহরণ দেই শুনেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তফসিরে মাজহারিতে লিখেছেন, সালাম করার পরে যে আমরা মুসাফা করি, সালাম হইল সুন্নতে মুআক্কাদা আর মুসাফা হইল সুন্নতে জায়েদা। সালাম যদি অকারণে না কইরা অভ্যাস করে গুনাহগার হবে, মুসাফা যদি না কইরা অভ্যাসও করে অকারণেও তবুও গুনাহগার হবে না। তাহলে কোনটা জরুরি বেশি? মুসাফা জরুরি নয়, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু সালাম অত্যন্ত জরুরি, সালাম না করার অভ্যাস করলে গুনাহ হবে, এটা সুন্নতে মুআক্কাদা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তফসিরে মাজহারিতে লিখেছেন, মুসাফা হইল সালামের অধীন, মুসাফা হইল সালামের অধীন, আগে সালাম পরে মুসাফা। কিন্তু আমাদের সমাজের অনেক মুসলমানকে দেখা যায় সালামের নাম নাই, মুসাফার জন্য হাত বাড়াইয়ে বসে থাকে। এটা সুন্নতি মুসাফা নয়, এটা মন গড়া মুসাফা। যে মুসাফার আগে সালাম নাই, সালাম ছাড়া যে মুসাফা করতে চায়, এটা সুন্নত মুসাফা না, এটা মন গড়া মুসাফা। বুঝে থাকলে বলুন, সালাম ছাড়া মুসাফা সুন্নত না সালামের পরে মুসাফা সুন্নত? এগুলি আমার মতো বেশ সংসারা আর কেউ মনে হয় আপনারা কইতো না কোনোদিন। আমার মতো বেশ সংসারা এত কুটিনাটি মশালা আপনারা কেউ কোনোদিন কইব বলে আমার মনে হয় না। আমি একটু বেশস্মি করলাম, কইলাম ওই সালাম ছাড়া মুসাফা সুন্নত নয়, সালাম করার পরে মুসাফা করা সুন্নত। কিন্তু তফসিরে মাজহারিতে লেখেন, তুমি যে মুসাফা করো সালামের পরেও যে একজনের সাথে মুসাফা করতে যাবে, তোমার হাত বাড়াইবার আগে তোমার বিবেকরে জিজ্ঞাসা করো যে তুমি হাত বাড়াইলে এই লোকটাও হাত বাড়াইয়া তোমার সাথে মুসাফা করার মতো অবস্থায় আছে কি নাই। যদি তোমার বিবেকে বলে যে আমি হাত বাড়াইয়া দিলে ওই লোকটা আমার সাথে এই সময় মুসাফা করতে গেলে লোকটার অসুবিধে হবে, একটা কিছু লেখতেছে, যেই লোকটাই লেখতেছে তার সাথে যদি আমি মুসাফার জন্য হাত বাড়াইয়া দেই, বলুন তার লেখায় ব্যাঘাত সৃষ্টি করলাম কিনা? এই ব্যাঘাতের কারণে মনে সামান্য কষ্ট লাগবে কিনা? তোমার আচার ব্যবহার ভালো নয়। তুমি মুসাফার লাগিয়ে হাত বাড়াইয়া মনে করছো তুমি একজন নেক আমলওয়ালা, আর শরীয়তে হয় তুই নেক আমলওয়ালা হইবে, দূরের কথা তোর আচার ব্যবহার হইবা না। বলেন আমি কেমনে বুঝাই আপনাদেরকে? আমি তো আমার আর কোনো সুজা ভাষা পাই না খুঁজে। তফসিরে মাজহারিতে লেখেন, তুমি যে একটা লোকের সাথে মুসাফার জন্য হাত বাড়াবে, হাতটা বাড়াইবার আগে তোমার বিবেকরে জিজ্ঞাসা করো যে আমি হাতটা বাড়াইলে এই লোকটাও আমার সাথে মুসাফার জন্য হাত বাড়াইবার মতো অবস্থা আছে কিনা, নাকি তার কোনো কাজে ডিস্টার্ব হবে। যদি ডিস্টার্ব হবে মনে করো, সে লিখতেছে অথবা হাতের দ্বারা কোনো কাজ করতেছে, আর তুমি মুসাফার জন্য হাত বাড়াইয়া দাও, তাহলে তোমার আচার ব্যবহার ভালো নয়, তুমি অন্যায় ব্যবহার করে লোকটাকে কষ্ট দিয়েছ। আমার জীবনের ঘটনা কই, একদিনের বৃষ্টি পড়তাছে, বাঁচতে গেলাম, যাইতাম প্রোগ্রামে, বৃষ্টি পড়তাছে যেহেতু এই কারণে ছাত্রী ধরছি এক হাতে আর ব্যাগ লইছি আর এক হাতে। তারপরও কাপড় কিছু না কিছু বৃষ্টির পানির ছিটা ফুটা ভিজেও। এমত অবস্থায় রাস্তার মধ্যে তিনজনে একসাথে হাত বাড়াই দিছে মুসাফা করতে। আমি কি তোমার সাথে মুসাফার করার লাগি ছাত্রী ছেড়ে দিতাম না ব্যাগ ছেড়ে দিতাম, গোটা ছেড়ে দিতাম? এরার কি কাণ্ডজ্ঞান বলতে কোনো জিনিস আছে? কাণ্ডজ্ঞান বলতে কোনো জিনিস নেই। এইগুলি সুন্নতি মুসাফা নয়, এগুলি মন গড়া মুসাফা, এগুলি প্রথাগত মুসাফা। আর একদিনের বাস্তব ঘটনা আপনাদেরকে কই। আমি তো প্রায় সব সময় লুঙ্গি পরি, পায়জামা বছরে 1-2 দিন ফিন্দি কিনা ফিন্দি, যে আপনারা দেখে যাবেন আমি সব সময় লুঙ্গি পরি। কাজী লুঙ্গি যখন খুলে যায় তখন এক হাতেই লুঙ্গি ফিন্দা যায় না 2 হাত লাগে? 2 হাতে লুঙ্গিটা ফিনতেছি, এমত অবস্থায় 2 হাত বাড়াই দিছে মুসাফা করতে। আমি এই মেয়া লঙ্গি যে ফিনতাছি দেখুনি, তুস্তা মাথে না আসে আর হাত বাড়াই রাখছে। আমি এই বেটা হাত যে বাড়াই রাখছ, লঙ্গি সাইডে দিতাম নি না কিটা, হয় আগে মুসাফাটা করে লাই। হাসলেন তো, কিন্তু আমি লঙ্গি ফিনতেছি, এরপরও যে হয় আগে মুসাফাটা করিয়া লাইতাম লঙ্গি সাইডে দিয়া।
এর আচার ব্যবহার বালানি হে তো মুসাফার লাগি হাত বাড়াইয়া মনে করছে আমি বড় একজন নেককার, আমি হুজুরের সাথে মুসাফার লাগি হাত বাড়াইয়া রাখছি। তুই নেককার না, তুই 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 আচার ব্যবহার খারাপ, আচার ব্যবহার খারাপ। এতগুলি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইছি আচার ব্যবহার খারাপ কেমনে হয়। অন্যায় কাজের দ্বারা কষ্ট দেওয়ার নাম আচার ব্যবহার খারাপ। যে কোনো অন্যায় কাজের দ্বারা কাউকে কষ্ট দেয় না, তার আচার ব্যবহার খারাপ নয়, তার আচার ব্যবহার ভালো। এই সমস্ত কাণ্ড জ্ঞানহীনদের জন্য আমার লেখা একটা বই আছে, সালাম কালামের আদব কায়দা। কোনো সময় সুযোগ পাইলে আমার ড্রাইভারের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই সালাম কালামের আদব কায়দার মধ্যে বেয়াদবি কইরা কি পরিমাণ গুনাহ কামাই করে এই সমাজের মানুষ। আরেকটা বেয়াদবির কথা কই না কইয়া পারছি না, কথায় কথায়। কোনোখানে গেলাম, গিয়া কামরায় ঢুকার সময় জুতা ভর্তিকা কুলন লাগে, তো স্টেজে ওঠার সময় তো জুতা ভর্তিকা কুলন লাগে। এই সময় ৩-৪ জনে মিল্লা জুতা লইয়া কারাকারি শুরু করে দেয়। হুজুরের খেদমত করব, একটু বরকত নিব জুতার। নিয়ত খুব বালা, নিয়তের মধ্যে মুটেও কোনো দোষ নাই। এটা একটা নিয়ত হইল হুজুরের খেদমত করব, আর একটা নিয়ত হইল হুজুরের জুতার বরকত নিব। কারাকারি করে জুতা নিল, হুজুর চেয়ারে বসলেন, বয়ান করলেন, হে এমন জায়গার জুতা লুকাইয়া তুইছে সুরেও যেন খুঁজে না হয়, তৈয়া হে বাড়িতে ঘুমাইছে। হুজুর বয়ানের সময় জুতাও নাই, জুতাওয়ালাও নাই। বলেন এখন হুজুর জুতা খুঁজা কষ্ট হইল নি? বুঝে থাকলে বলেন হ্যাঁ, কি সত্যই খেদমত করছে না এর আচার ব্যবহার খারাপ? আচার ব্যবহার খারাপ। খারাপ নিয়তে খারাপ ব্যবহার না বালা নিয়তে খারাপ ব্যবহার? হ্যাঁ, বালা নিয়তে খারাপ ব্যবহার। এই ধরনের বালা নিয়তওয়ালার অভাব নাই সমাজে। এমনকি অনেক সময় মাদ্রাসার ছাত্ররাও এমন করে। মাদ্রাসায় কোনো আলেম আসলে, মাদ্রাসায় কোনো বুজুর্গ মানুষ আসলে, মাদ্রাসায় কোনো আল্লাহওয়ালা আসলে জুতা লইয়া কারাকারি শুরু করে দেয়। জুতা লইয়া কারাকারি কইরা নিয়ে জুতা এমন জায়গার তয় যে হুজুরে নিজের জুতা খুঁজা ভাইব, দূর কথা সুরেও খুঁজা যেন না ভাই। তৈয়া হে গে হের বাড়ি বিদায়, হুজুরের বিদায়ের সময় জুতার খবর নেই। আমাদের উস্তাদগণ, আমি আমার কথা বলতেছি, আমি এবং আমার সঙ্গী সাথীরা যে সমস্ত উস্তাদের কাছে লেখাপড়া করেছি, তারা কানে ধৈরা ধৈরা এই সমস্ত আদব শিক্ষা দিয়েছেন। এইগুলির নাম আদব, এইগুলি শিক্ষা করার নাম হইল আদব শিক্ষা। আর নইলে খেদমতের নামে আপনাকে খালি জুতায় মাঘ মাসের শীতের মধ্যে মাটি জায়গাটাই আচার বয়, এই ব্যাগ দেবে। এই আদব যারা শিখাইছে না তার উস্তাদে, হে আপনার জুতা লুকাইয়া তুই এবার গিয়া ঘুমাইয়া থাকবো, আর আপনারা মাঘ মাসের শীতের মধ্যে খালি ভাই কুয়াশার গাছের মধ্যে আটাইয়া ছাড়বো, এত বড় বেয়াদব। বলুন, নিয়তের অভাবে না আচার ব্যবহার না শিখার অভাবে? তাহলে ইসলাম যত বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে মানুষের জীবনে, এর মধ্যে এক প্রকার বিধিবিধান হইল আচার ব্যবহারের বিধিবিধান।